অভিনন্দন জানাই। বছরটা সারা দুর্গাপুরবাসী তথা আমাদের জেলার মানুষদের তথা পশ্চিমবঙ্গের সকলের অত্যন্ত আনন্দে এবং সুন্দরভাবে কাটুক। কল্পতরু উৎসবেরও আজকেই সূচনা। প্রথাগতভাবে আজকের দিনে ঠাকুর আমাদের যা শিখিয়ে গেছিলেন, যে নিদর্শন রেখে গেছিলেন, তার পদাঙ্ক আমরা অনুসরণ করার চেষ্টা করি। আমাদের কৃতি সঞ্চালিকা স্মরণ করিয়ে দিয়েছেন যে এর থেকে আমাদের চৈতন্যেরও যেন উৎস হয়। চৈতন্যের কিছুটা উৎস তো নিশ্চয়ই হয়েছে, যার জন্য কল্পতরু উৎসবে সম্পাদক মহাশয় বিপ্লববাবু প্রথমেই ঘোষণা করলেন এবং আমাদের হাতে তুলে দিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের মানুষের আর্ত আবেদনের সঙ্গে সঙ্গে তিনি আর্থিক সাহায্য করে থাকেন। কঠিন রোগারোগ্য থেকে আরম্ভ করে অন্য অনেক রকম সহায়তা তিনি দিয়ে থাকেন। সেখানে দুর্গাপুরবাসীর এই উৎসব থেকে, কল্পতরু উৎসব থেকে যে তার এই ফান্ডে যে অনুদান যাবে, সেই অনুদান নিশ্চয়ই আমরা দুর্গাপুরবাসীরা খুব আনন্দের সঙ্গে আমরা উপলব্ধি করছি। এবং যে সামাজিক কাজে এইখানে কল্পতরু উৎসব যারা উদ্যোগ নিয়ে করেন, তারা প্রতি বছর সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আর্থিক সহায়তা দেন। অতএব উৎসব যা আমাদের খুব প্রাণের, যেটা আমাদের মহামিলন ক্ষেত্র, এবং এতে আমাদের সমাজ সকলেই উপলব্ধি করেন যে আমরা একে অপরের উপরে কতটা নির্ভরশীল। তা মেলা প্রাঙ্গণে হোক, এই বিপণনের মাধ্যমে যে কত মানুষ উপকৃত হন, যারা বিপণনে সরাসরি যুক্ত তারা তো নিশ্চয়ই আর্থিক অনেক এখান থেকে সুবিধা পান। তার সঙ্গে সঙ্গে যারা প্রস্তুতকারী, যারা বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত, তাদের সামগ্রী এখানে বিপণন হয় এবং সেই ক্রেতা যারা, তারা আনন্দের সঙ্গে এখানে একে অপরের সঙ্গে মিলিত হন। এই মিলন ক্ষেত্র, উৎসব প্রাঙ্গণ একটা বিরাট মিলন ক্ষেত্রে পর্যবসিত হয় এবং সমাজ উপলব্ধি করে যে এই ধরনের উৎসবের মাধ্যমে আমাদের যে নিবিড় যোগাযোগ এবং একে অপরের সঙ্গে যে পরিচিতি, তা আরও নিশ্চিতভাবে সুদৃঢ় হয়। এতেই আমাদের সমাজ সমৃদ্ধ হতে পারে। আমি উদ্যোক্তা, আমাদের যারা এই মেলাকে প্রতি বছর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সমৃদ্ধ করেন সমাজকে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক কাজে তারা মানুষকে উৎসাহিত করেন এবং সহায়তা দেন, তাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা